হয়ে থাকবে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, হাড়ি মুচি চামার কামার মেথর তেলি ডোম ভাগ করবে না, হাতে হাত দিয়ে দাঁড়াবে। একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলেকে কেউ যদি একটা চড় দিয়ে দেয়, গোটা মুসলমান পাড়াটা ঝাঁপ দিয়ে চলে আসে, আমাদের পাড়ার ছেলেকে কেন মারলে? কিন্তু একটা হিন্দু বাড়ির ছেলেকে কেউ যদি মারে, বাকিরা মোবাইলে দাঁড়িয়ে তার ছবি তুলে, তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। এইটা সব থেকে বড় দুঃখ। মনে রেখো, যে ছেলেটা MA পাস করে চায়ের দোকান করছে, দুঃখ হয় না। দুঃখ কখন হয় জানো? যখন দেখি একটা MA পাস ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করার জন্যে একটা মাধ্যমিক ফেল করার নেতার সই আনতে গিয়ে তার পা টিপছে, দুঃখ হয় তখন। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন, কেউ আটকাতে পারবে না। যার যে জায়গাটা দরকার তাকে সেই জায়গাটা দেখিয়ে দিতে হয়, সবার জন্য সব জায়গাটা নয়। মনে রাখবেন, সব সময়ের জন্য। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। কেন জানো? আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে। সব সময়ের জন্য মনে রাখবেন, সনাতন ধর্মের মানুষ বড় সহনশীল, তারা সহ্য করে অপমান, অসম্মান, ভগবানকে নিয়ে কটূক্তি মানুষ একটা পর্যায় পর্যন্ত সহ্য করেছে, তারপরে কিন্তু আর সহ্য করবে না। কেন জানো? সব সময় মনে রেখো, সত্যকে উন্মোচন করা মানুষের ধর্ম, এটা ঠিক, কিন্তু সত্যকে উন্মোচন করা মানে এই নয় তুমি সনাতন ধর্মের দেবদেবীকে নিয়ে তুমি কটু কথা বলবে। এ কথা বলো না। কেন? তুমি নিছক কিছু অর্থের জন্য, নিছক কিছু পয়সার জন্য, নিছক কিছু জড়জাগতিক সম্মান কুড়াবার জন্য তুমি হিন্দু ধর্মের দেবদেবীকে টেনে নিচে নামালে, তুমি কেমন মানুষ হে? হ্যাঁ, যে বাঙালি হয়েছে, হিন্দু বাঙালি সনাতন ধর্মে ঘরে জন্ম নিয়েছে, তোমরা প্রত্যেকে তুলসীর মালা কণ্ঠে দিও ভাই। গোনা দিন এক এক করে ফুরিয়ে যাচ্ছে আমাদের, মালা ছাড়া কেউ রাস্তায় বেরিয়েও না। গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, ঘাটের শোভা হাঁড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা। প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে, তুমি ছেড়ে চলে যেতে পারো না। ভগবান জীবনে 2 বার হাসে, কখন জানো? এখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। যদি হ্যাঁ, মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ, আর কিছু করা যাবে না, ওইখানে শেষ, টেনে দিতে হবে। আরেকবার ভগবান হাসে, যখন 2 ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার জায়গা কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমাদের একটা আছে 3.5 হাত, একদম মাপা আছে, বেশিও দেবে না কমও দেবে না। মনে রাখবেন, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনার দায়িত্ব পড়ে ছেলেদের ওপরে। যদি এই দায়িত্ব ছেলেদের ওপরে না পড়ে মেয়েদের উপরে পড়তো, মা বাবার দেখাশোনার দায়িত্ব যদি মেয়েরা নিত, তাহলে ভারতবর্ষে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না, বৃদ্ধাশ্রমগুলো বন্ধ হয়ে যেত। পিতামাতার দুঃখ একটা মেয়ে যেমন করে বোঝে, একটা ছেলে তেমন করে বোঝে না। হ্যাঁ, আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন, এই ভারতবর্ষের মধ্যে সব থেকে শিক্ষিত জায়গা হচ্ছে কেরালা, যেখানে 95% শিক্ষিত মানুষ। সব থেকে শিক্ষিত জায়গা কেরালা, কিন্তু সব থেকে বেশি বৃদ্ধাশ্রম কেরালায় আছে, 93%। তাহলে বুঝতে হবে আমরা শিক্ষিত বটে, আমরা সুশিক্ষিত নই, আমরা কুশিক্ষিত।
যে শিক্ষা আমাকে পিতামাতার থেকে দূরে করে দেয়, যে শিক্ষা আমাকে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, সেই শিক্ষা শিখে আমার কি লাভ? যে শিক্ষা শিখে গৌর গোবিন্দের সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দেওয়া ভালো। পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্রবেশে ঘোরে, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। হরি বল হরি বল। যা হয়েছে তা ভালো হয়েছে, যা হবে তা ভালো হবে। তোমার কি কিছু হারিয়েছে? তুমি যে কাঁদছো, তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখানে দিয়েছো। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। গীতা সারাংশে ভগবান বলছে। এখানে যত মানুষ বসে আছেন সকলের অনেক পয়সা আছে। মানুষ জীবনে দুবার ভিক্ষে করে, কখন জানেন? এক হচ্ছে বাবা মায়ের শ্রাদ্ধের সময়, আর এক হচ্ছে নিজের মেয়ের বিয়ের সময় ভিক্ষা করতে হয়। আর জীবনে আরেকবার ভিক্ষা করতে হয়, কখন? যখন হরিনাম সংকীর্তন হয় তখন ভিক্ষা করতে হয়। অনেক বড় বড় মানুষ আছে যারা মনে করলে একদিন নয় এক মাস উৎসব চালাতে পারে, এত পয়সা আছে, তারা পর্যন্ত ভিক্ষা করে। আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, বাবু আপনি ভিক্ষা করেন কেন? আপনার তো অভাব নেই, ভগবান তো অনেক দিয়েছে। বলে তুমি কি ভাবলে মানুষ আমাকে টাকা দেবে সেই জন্য মানুষের বাড়িতে যায়? তাহলে কেন? বলে যে ভিক্ষা করে ভগবানের সেবা দিচ্ছি না। কেন দিচ্ছি জানো? যাতে অহংকারটা দূরে চলে যায়। ভিক্ষা করে যা পাবো এইটা তুলে রেখে যাব, সামনের জীবনে এসে ভোগ করব। তাই এখন থেকে জমিয়ে রাখছি। বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য তো ব্যাংকে অনেক টাকা রেখেছি, পরপারের ব্যাংকে কিছু রাখি, ওপারে গিয়ে খাবো কি? তাই জন্য হরিনামে ভিক্ষা করতে বেরিয়েছি। মানুষ আপনাকে দেয় বলুন, দেবে না? কেউ দেয় টাকা, কেউ দেয় চাল, কেউ দেয় মুখ ভরে গালাগাল। তবু তো যায়, মানুষের দরজায় দাঁড়ায়। হ্যাঁ, হরিনামের কমিটি যারা হয়েছে তারা ভাবে আর হবে নি, এই বছরই শেষ, আমায় আর তোরা ডাকিসনি সামনের বছর থেকে। যে মুখের ভাষা মানুষের, 5 টাকা আদায় করতে জুতো ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরেও মানুষ এসে বলে শুধু লুচি খাইয়ে ছেড়ে দিলি? হ্যাঁ রে শ্যামল, একটু কচুরি খাওয়াতে পারলি নি? 5 টাকা দিয়েছে কিন্তু কচুরি ডিমান্ড করছে। মানুষের নিয়মটা হয়ে গেছে সেই রকম, যার জন্য তো হোটেলেও সিস্টেম হয়ে গেছে 60 টাকায় পেট ভর্তি ভাত। 60 টাকা দিয়ে দেন, যতবার ভাত নেবে অতবার দেবে না। তা বলে এটা বলেনি আপনি হাঁড়ি শুদ্ধ খেয়ে যেমন দিতেই থাকবে। একটা সময়ের পরে এসে বললো বাবু আর নাই, আমাদের এই পর্যন্ত লিমিট, খেতে হলে খান, নাহলে উঠে যান। হ্যাঁ, ভিক্ষা করবেন। বড় যদি হতে চাও ছোট হও আগে। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু, যে যত অবনত সে হবে তত উন্নত। আমি যখন রাস্তা দিয়ে চলে যাই, গলায় মালা আছে, কপালে তিলক আছে, অনেক ছেলেরা আমাকে দেখে টোন কাটছে। মুসলমান বাড়ির ছেলে নয়, খ্রিস্টান বাড়ির ছেলে নয়, মন্ডল বাড়ির ছেলে। হরিবল কাকা। হ্যাঁ, আমাকে দেখে ওদের কাকার মতো মনে হচ্ছে। আমি মনে মনে ভাবি তবু যাক, বলুক আর না বলুক, হরিবল তো বলেছে, এতেই হবে। শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটে গিয়ে কাজ হয়। একটা বারের জন্য খেয়ে দেখো, তবে তো বুঝবে, না খেলে বুঝবে কি করে? রূপ সনাতন বাংলার মন্ত্রী ছিল, তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে ভগবানের চরণ জড়িয়ে ধরেছে। বৃন্দাবনে গিয়ে ভগবানের ভজন করছে। স্বয়ং গোবিন্দ ছুটে এসে সনাতন গোস্বামীর সামনে দাঁড়িয়ে বলছে, সনাতন আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেবে আমার? ভগবানের সামনে দাঁড়িয়ে যখন যাইছে,
ভগবান সামনে দাঁড়িয়ে যখন চাইলো, সনাতন গোস্বামী বলছে দেখো আমি এখন হরিনাম গাইছি, আমার নাম গাওয়ায় তুমি বাধা দিও না, তুমি চাইলেই আমি তোমায় দিতে পারবো। সনাতন আমার বড্ড খিদে পেয়েছে, কিছু একটু দাও, একটু কিছু দাও না, আমায় খুব ক্ষুধার্ত। ওহ তুমি আমায় জ্বালিয়ে খাও, জানো আমায় এত বিরক্ত করো, আমার ভালো লাগে না, বসো বসো বসো। ভগবানকে বসতে দিয়ে বৃন্দাবনের বোজো মায়েদের কাছে গিয়ে বলছে তোমাদের ঘরে কারো আটা আছে গো, একটু ভিক্ষা দেবে, আমার ঘরে একজন এসেছে, সে কেউ নাছর বান্দা জানো, আমি আমার জন্য চাইনি, ও ছোট ছেলেটার জন্য একটু চাইছি। হ্যাঁ, ব্রজের মায়েদের মন ফুলের মতো কোমল। সনাতন গোস্বামীকে আটা দিয়েছে, মনের মধ্যে ঘুরছে আমার নাম এখনো সম্পূর্ণ হয় নাই, আমি নাম গাইব। ছুটে এসে আগুন জ্বালিয়ে জল দিয়ে কোনো রকম করে আটাটা চটকে এইভাবে হাতে থেবড়ে, রুটিও হয় নাই, হাতে থেবড়ে আগুনে সেকে ভগবানকে দিয়ে দিয়েছে। ওপরে একটা তুলসী দিয়ে, নাও খেয়ে বিদায় হও, দেখি খেয়ে বিদায় হও, আমাকে জ্বালাইও নি, আমাকে জ্বালিও নি। ভগবান হাত জোড়ো করে যখন রুটিটা মুখে দিয়েছে, সনাতন গোস্বামীকে বলছে সনাতন একটু নুন দিলে না। শুধু রুটিটা আমি কি করে খাই বলো, নুন নেই তো, পোড়া রুটি একটু নুন না হলে। আজকে বলেছো রুটি চাই, কালকে বলবে নুন চাই, পরশুদিন বলবে আলু ভাজা চাই, দেখো আমি কিন্তু পারবো না। আজকে দিয়ে দিলাম, তুমি রোজ রোজ আমায় বিরক্ত করলে আমায় পারবো না। সনাতন আমি যদি তোমার জন্য নুন ভিক্ষা করে এনে দেই, তুমি তো আমায় দেবে। সারা বিশ্বের ভগবান যাকে দেওয়ার জন্য সকলে ব্যাকুল, সে যাচ্ছে নুন ভিক্ষা করতে মানুষের। তার নাম শুনে আমার চোখে জল আসে না। আমি হরিনামের আসনে গিয়ে বসি, আমি কীর্তনের আসনে গিয়ে বসি শুধুমাত্র নাচ দেখব বলে। সারা জীবন সংসারে ভূতের নাচন নেচে যাচ্ছে, তবু আমার শান্তি হয় না। আমি হরিনামে গিয়েও নাচার জন্য বসে আছি। কীর্তন শুনতে মাঝে মাঝে যাবেন, শুধু নাচার জন্য নয়, মাঝে মাঝে একটু কাঁদার জন্যও যেতে হয়। ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সবার জন্য তো অনেক চোখের জল ফেলেছেন, ভগবানের জন্য চোখের জল ফেলে দেখুন না, এক না একদিন ভগবান ঠিক আপনার ডাকে সাড়া দেবে। ভগবান যমুনার পাড় দিয়ে ঘুরছে, সনাতন গোস্বামীকে একটু নুন ভিক্ষা করে দিতে হবে, কোথায় থেকে দেব? রাজা কৃষ্ণচন্দ্র দের নুনের জাহাজটা সমুদ্রে যমুনায় আটকে গিয়েছে, দিল্লিতে নুন পাঠাতে হবে রাজার কাছে। ভগবান ছুটে গিয়ে নুন বোঝাই জাহাজের সামনে দাঁড়িয়ে রাজা মশাইকে ডেকে বলছে, আমি যদি তোমার জাহাজটা যমুনার ধার থেকে ঠেলে জলে নোঙর করে দেই, তুমি আমায় একটু নুন দেবে গো, ধার ভিক্ষা। হ্যাঁ কেন দেবো না, কিন্তু খোকা তুই কি পারবি রে এত বড় জাহাজ? ও রাজামশাই, ও রাজামশাই, তুমি আমাকে চেনো না তো, শোনো না, আমি বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বতটা বাম হাতের কোড়ে আঙুলে করে 7 দিন তুলে রেখেছি, তোমার জাহাজটা তো তার থেকে বেশি ভারী নয়, আমি চেষ্টা করে ঠিক। রাজা বলে ছোট ছেলে বলে কি ভুল বকছে নাকি, পর্বত তুলে রেখে দিয়েছে 7 দিন, কেমন ছেলে রে? আরে চেষ্টা করে দেখ, তোর যদি একটু শখ হয়েছে চেষ্টা করে দেখ। না না, নুনটা আমায় দিতে হবে না, শোনো ওই যে উঁচু ঢিপিটা দেখছো প্রদীপ জ্বালিয়ে একটা বাবাজি বসে আছে, তুমি ওকে গিয়ে বলবে নুন নুন নুন, বলে নুন চেয়েছে। কে, কি নাম বলবো? বলবে তোমার ছেলে মদন মোহন নুন চেয়েছে। ভগবান নিজে হাতে সেই জাহাজটাকে ঠেলে যমুনার পাড় থেকে জলে নামিয়ে দিচ্ছে। রাজা মশাই ছুটে ছুটে যাচ্ছে, সনাতন বলে কে আছো? সনাতন গোস্বামী বলছে কেন, আমি তোমার ছেলে আমার জাহাজটা নোঙর থেকে ঠেলে জলে নামিয়ে দেবে বলছে, আর নুন চেয়েছে, তোমার ছেলে কি পারবে? আমি তোমায় নুন দেবো। কি নাম তোমার ছেলের? নাম বলেছে মদন মোহন। চমকে উঠল, ছুটে গিয়ে মন্দিরের মধ্যে গিয়ে ভগবানকে, ভগবানের চরণটা জড়িয়ে ধরছে।
প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ ভগবানের হাতটা লাল হয়ে গেছে, জাহাজটা ঠেলে পাড়ে করেছে, রক্ত জমে গিয়েছে। সনাতন গোস্বামী ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, সামান্য একটু নুন নেওয়ার জন্য তুমি এত কষ্ট করলে। এই জগতের মানুষ তোমায় কত ভালো ভালো জিনিস খেতে দেয়, তুমি তাদের কাছে যাও না, আমার কাছে ছুটে এসেছো। ভগবান দৈববাণী করে বলে, সনাতন, ভক্তের দ্রব্য আমি চেয়ে চেয়ে খাই, অভক্তের দ্রব্যে আমি ফিরিয়ে আনা চাই। এই যে মায়েরা বসে আছেন, বাবারা সকলে মন্দিরে মালসা ভোগ দেন আপনারা। আমি আজ পর্যন্ত খুব কম মানুষকে দেখেছি মালসা ভোগটা মন্দির থেকে নেওয়ার সময় মালসা ভোগটা বুকের মধ্যে জড়িয়ে ধরে দুফোঁটা নয়নের জল দিতে হয় ভগবানের চরণে, যে আমি তোমার জন্য তোমার সেবার প্রসাদ নিয়ে ঘরে যাচ্ছি, তুমি আমার অন্তর পরিশুদ্ধ করো প্রভু, তোমার দেওয়া এই প্রসাদ পেয়ে যেন আমার মন পবিত্র হয়। যে ভাণ্ডের মধ্যে মালসাটা থাকে, মালসা ভোগের প্রসাদটা গ্রহণ করবেন যেদিন, সেদিনকে নিরামিষ সেবা করবেন। মালসা ভোগের ভাণ্ডটা বাড়ির শুভ কোণে, ঈশান কোণে গর্ত খুলে মাটিতে পুঁতে দিতে হয়, বাস্তু ভিটের কল্যাণ হয়। এত সহজ নয় কোনো জিনিস অর্জন করা, ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। না যদি আচরণ করো তাহলে বুঝবে কি করে ভগবানকে ভালোবাসতে গেলে কত কষ্ট করতে হয়। হ্যাঁ, সব সময় মনে রাখবেন, পৃথিবীতে দাঁড়িয়ে ভারতবর্ষের বাঙালি হিন্দু ঘরে যার জন্ম হয়েছে, সে কোনোদিনও ভগবানের অস্তিত্বকে অস্বীকার করো না, কোনোদিনও ভগবানকে ভুলে যেও না। ভগবানকে ভুলে গেলে তোমার জীবনের দুঃখ দুর্দশা প্রতি পদে পদে আসবে। ভগবানের কাছে সব সময় সুখ চাও, আনন্দ চাও, মাঝে মাঝে একটু দুঃখও চেও। কেন জানো? দুঃখ পেয়ে যখন তুমি কাঁদবে তখন তোমাকে তাকে ডাকতে ইচ্ছে করবে, সুখে তো ডাকতে ইচ্ছে করে না। এখন কৃষ্ণ চলে যাচ্ছে হস্তিনাপুর থেকে, কুন্তি দাঁড়িয়ে আছে দরজার পাশে, কুন্তির চোখে জল। কৃষ্ণ ছুটে গিয়ে কুন্তিকে বুকে জড়িয়ে ধরেছে, পিসি চলে কাঁদছ? আমি চলে যাচ্ছি বলে। কৃষ্ণ, কবে আসবি বাবা? পিসি আমি তো যাইনি, আমি তো আছি, যে ডাকে আমি তার ঘরে যাই, যে ডাকে না আমি তার ঘরে যাই না। দেখো তোমার ছেলেরা রাজ্য পেয়েছে, যুধিষ্ঠির সম্রাট হয়েছে, ভীম রাজ্য পেয়েছে, অর্জুন রাজ্য পেয়েছে, আর তোমার কি চিন্তা? কাঁদছ কেন? হে কৃষ্ণ, সবাই যে যা চাইলো তুই তো দিয়ে দিলি, আমায় কিছু দিবি? ও এই জন্য কাঁদছ? আচ্ছা কি নেবে বলো? গাড়ি বাড়ি সোনা দানা বিষয় সম্পত্তি, তুমি তো ওদের মা, কি চাই তোমার বলো? কি চাই তোমার বলো? আমি সারা জগতের ভগবান, আমি তোমার কাছে, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় দেবো, বলো কি চাই? কুন্তি আঁচলটা পেতে দিয়েছে। কৃষ্ণ বলছে, পিসি আঁচল পেতে কি চাইছো গো? তুমি বড় কিছু চাও, আঁচলে কি ধরবে? কৃষ্ণ, দিতে যদি হয় বাবা, আমায় আঁচল ভরে একটু দুঃখ দিয়ে যা। কেন জানিস? দুঃখ পেলে আমি তো তোকে মনে রাখবো, সুখ পেলে তো আমি তোকে ভুলে যাব। তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নে মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটা পায় রক্ত না ঝরালে, এখানে কি করে তুমি আসবে?
কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। হ্যাঁ জানো, আমি যখন ছোট ছিলাম আমার মনটা বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় কষ্ট দিয়েছে আমি তাদের জন্য কেঁদেছি। আমি যখন বড় হয়েছি আমার মনটা আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। তখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, সে আমায় যখন দুঃখ দেবে আমি তার জন্য একটু কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়েরা আমায় কষ্ট দেবে আমি তাদের জন্য কাঁদবো। যেদিন আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনিরা আমায় কষ্ট দেবে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। আমি সবার জন্য কাঁদলাম। শেষ জীবনে কীর্তন শুনতে গিয়ে হরিনামের আসনে বসে আমি যখন তোমার জন্য কাঁদতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই। মাঝে মাঝে হরিনাম শুনতে গিয়েও একটু কাঁদবেন। আমি কমিটির দাদা ভাইদেরকে বলেছিলাম যে এত রাত্রে আমাকে কেন দিচ্ছে। তারা বললো দাদা ভাই আপনি চলুন, আমাদের আসর দেখবেন, চলুন। রাত্রি হয়েছে তো কি হয়েছে, আমাদের ভক্তরা যেমন বসে থাকে তারা সেইভাবেই বসে থাকবে। আপনার পরে যিনি গাইবেন তার বেলাতেও সেইভাবে বসে থাকবে। আমাদের হরিবাসর আপনার জন্মের আগে থেকে হচ্ছে। মানুষ কীর্তন শুনে শুনে বসে থাকা অভ্যাস করে নিয়েছে। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা তা। আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস গড়ো। কি এমন দুঃখকে মেনেছ যে তুমি এখানে আসবে, পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করে না, আজকে সেই ছেলেটা মায়ের কাছে খাওয়ার জন্য বায়না করছে, মা আমার বড্ড খিদে পেয়েছে একটু খেতে দাও। নিজের ছেলেটাকে ভোলাবার জন্য মা কি করলো, উনুনের ওপরে হাঁড়ি বসিয়ে হাঁড়িতে জল দিয়ে নুড়ি পাথর দিয়ে নিচে আগুন জ্বালিয়ে ছেলেকে দেখাচ্ছে, খোকা ওই দেখ ভাত হচ্ছে, হলেই আমি তোকে দেবো। নুড়ি পাথর কোনোদিন সিদ্ধ হয় না। মায়ের কোলে শুয়ে কাঁদতে কাঁদতে ছেলেটা ঘুমিয়ে পড়েছে। মা ভগবানের চরণ জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু আমি তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইনি, আমি তো চেয়েছিলাম আমি মা হয়ে ছেলের মুখে যেন দুমুঠো খাবার তুলে দিতে পারি, তুমি সেটাও আমাকে দিলে না। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধ্যে হয়ে গেল, স্বামী এলো না। রাত্রেবেলায় পাড়ার ছেলেরা এসে মায়ের দরজায় টোকা দিয়ে ডাকছে, ব্রাহ্মণী ব্রাহ্মণী দরজা খোলো। ছুটে গিয়ে মা দরজাটা খুলে দিয়েছে। কি পাড়ার লোকেরা কাঁধ থেকে একটা মৃতদেহ নামিয়ে মাটিতে রেখেছে। জানো, ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী বাজ পড়ে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো। দয়া দয়া ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লো, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় যন্ত্রণা দেই নাই, সারা জীবন তোমার সেবা দিয়ে নিজেকে সেবা নিয়েছি, আমি কোনোদিন তোমায় অযত্ন করি নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে। সিংহাসনে দাঁড়িয়ে থাকা ভগবানের চোখ থেকে ঝর ঝর করে জল পড়ছে। মা
আমি যদি তোমার কাছ থেকে কেড়ে না নেই তোমাকে নিজের করে নেব কি করে? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হই তার চরণের দাসের অনুদাস। নিজের সন্তানের বদনে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য মা জমিদার বাড়িতে কাজ নিয়েছে। ভগবানের মন্দির পরিষ্কার করে, ভগবানের জন্য মালা গাঁথে, সকাল থেকে সন্ধে পর্যন্ত মন্দিরের কাজ করে দেওয়ার পরে আঁচল পেতে ঘরের সামনে দাঁড়ায়। জমিদার মশাই দুটো রুটি মায়ের আঁচলে দেয়, মা ঘরে এসে একটা রুটি নিজে খায়, একটা ছেলেকে খাওয়ায়। ভগবানের মন্দিরটা পরিষ্কার করছে। পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে পাষাণ কথা কয়। পাষাণ ভাবিয়া অনুধ্বনি নিদায়ী গৌর হরিবল ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে পাষাণ কথা কয়। পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা কয়। পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, 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 আমি পাষাণ নই। কি দিয়া তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল? কি দিয়ে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল? এই বাঙালি লজ্জা করে না? যীশু খ্রিস্টের জন্মদিন তোমরা পালন করো, 25শে ডিসেম্বর কেক কেটে খাও। 1 জানুয়ারির দিন তোমরা মাংস করে খাও। লজ্জা থাকা দরকার। মহাপ্রভুর জন্মদিন তোমরা পালন করো না, কত বড় লজ্জা। কি দিয়া তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল? কি দিয়ে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল? ভক্তি অশ্রু দিয়া তোমা পুজিব চরণ তল। ওই না ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তল। ওই না ভক্তি অশ্রু দিয়া তোমা পুজিব চরণ তল।
ওই না ভক্তি অশ্রু দিয়া তোমার বুঝিব চরণ নানা পাষাণ বলিয়া ডাকিছ জানে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা কয়। পাষাণ ভাবিয়া ডাকিছ জানে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়নে ঝুলিলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, পাষাণ নই, আমি পাষাণ